ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আবার একটা দেখো নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হলো খুব টেস্টি একটা ভিডিও আর খুব ইউনিক একটা ভিডিও। সেটা হলো তোমার কড়াইশুঁটি দিয়ে ঘুগনি। আশা করছি তোমরা হয়তো অনেক সবাই খেয়েছো, অনেক সবাই খাওনি। তো যাই হোক, তো চলো আমি কিভাবে বানাই কড়াইশুঁটির ঘুগনি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে সবাইকে একটা কথাই বলবো, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমার পক্ষ থেকে আমার নতুন যারা সাবস্ক্রাইবার, পুরাতন যারা সাবস্ক্রাইবার, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলো রান্নাঘরে যাই। আমি রান্নাঘরে এসে গেছি, আর রান্নাঘরে এসে আমি ফার্স্ট কড়াইটা ধরে অন করে দিয়েছি কড়াইটা। আর কড়াইতে আমি একটু তেল দেবো, বেশি দেবো না, অল্প করেই তেল দেবো। তো দেখো এতে আমি কড়াইতে তেলটা অ্যাড করে দিয়েছি। তো দেখো এর মধ্যে এবার আমি কিন্তু কড়াইশুঁটিগুলো দিয়ে হালকা কিন্তু ভেজে নেব। তো দেখো দিয়েছি আমি, দিয়ে একটু হালকা কিন্তু আমি এটা ভেজে নেব। একটু এতে কিন্তু নুন অ্যাড করে দিতে হবে। তো দেখো এটা আমি নুন দিয়েছি, আর নুন দিয়ে একটু হালকা ব্রাউন ব্রাউন করে একটু ভেজে নেবো। বেশি কিন্তু আমি ভাজবো না, জাস্ট একটু কড়াইশুঁটির একটা, বেশি ধরে না ভাজবো না, কড়াইশুঁটির যে একটু কাঁচা কাঁচা ফ্লেভার থাকে সেটি যাতে চলে যায় সেরকম হালকা 1-2 মিনিটের জন্য একটু নেড়ে নেবো। তো দেখো এটা আমার ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি কিন্তু এটা তুলে নেবো। তো দেখো এবার আমি কিন্তু কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেবো। তেলটা তোমরা যেরকম পরিমাণ দিতে চাও তো সেরকম পরিমাণেই তেলটা তোমরা এতে দেবে। তো তারপরে দেখো আমি এতে কিন্তু তেজপাতা একটা দিলাম। তো দেখো আমি এতে কিন্তু তেজপাতা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, জিরে দিয়েছি, দারচিনি, লবঙ্গ আর এলাচ। তো এগুলো একটু হালকা আমি কিন্তু ভেজে নেব। দেখো হালকা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি এবার ক্যারি পাতাটা দিয়ে দেবো। ক্যারি পাতাটা অপশনাল, তোমরা তোমাদের কাছে থাকলে দিতেও পারো, নাও পারো। তো দেখো এর মধ্যে এবার কিন্তু আমি পেঁয়াজটা আর আলুটা একসঙ্গে অ্যাড করে দেবো। দেখো দিয়ে কিন্তু এটা একটু কিন্তু লাল লাল মতো হবে, ততক্ষণ কিন্তু একটু ভাজতে হবে। তো দেখো এটা হালকা আমার ব্রাউন ব্রাউন হয়ে গেছে, খুব একটা ব্রাউন আমি এখানে করিনি, কিন্তু এটা খুব একটা ব্রাউন আমি করবো। তো দেখো এর মধ্যে আমি কিন্তু এখন একটা গোটা টমেটো কিন্তু আমি অ্যাড করছি। ঠিক আছে, টমেটোটা কিন্তু তোমরা এর সঙ্গে ভাজবে, একটু 1 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবে, রেখে ভাজবে, আলুর সঙ্গে কিন্তু ভাজা হবে। তো দেখো আমি কিন্তু 1 মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম। এক সেকেন্ড মনে গেল, সরি। আর দেখো এটা কিন্তু কিরকম ভাজা ভাজা হয়েছে, ফেটে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এখন এটা কিছু কিন্তু করবে না, টমেটোটা তো সেরকমই থাকবে। তো এর মধ্যে আমি এবার আদা রসুনটা অ্যাড করবো। তারপর আদা রসুন আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে আমি কিন্তু ভালোভাবে 1-2 মিনিটের জন্য আবার আমি ভাজবো। তো দেখো এটা আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি টমেটোটা ভালোভাবে কিন্তু ম্যাশ করে নেবো। তো এখন এর মধ্যে কিন্তু আমি কী কী দিয়েছি ওদেরকে বলে দিচ্ছি। গুঁড়ো মশলা, লঙ্কা দিয়েছি, হলুদ দিয়েছি, জিরে, ধনে, আর একটু স্বাদ মতো নুন দিয়েছি, আর দিয়েছি তোমার চিনি দিয়েছি। আর একটা মশলা আমি সবসময় করে রাখি বাড়িতে, সেটা তোমাদেরকে একবার বলে দিচ্ছি। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি, আর এলাচ, লবঙ্গ, দারচিনি, জায়ফল, জয়িত্রী। ঠিক আছে, আমি এটা কিন্তু শুকনো কলায় ভেজে ওটা ড্রাই মিক্সিতে কিন্তু আমি ওটা গুঁড়িয়ে রাখি। তো সেই মশলাটা এতে অ্যাড করেছি। তোমরা এই মশলাটা একবার বানিয়ে দেখবে। তোমরা কিন্তু এটা যে কোনো ঘুগনি বলো, আলুর দম বলো, বা চিকেন বলো, তোমরা সব কিছুতেই এটা দিতে পারবে। তো চলো আমি এটা হালকাভাবে একটু ভাজা ভাজা করে এটা কিন্তু আমি তারপর একটু জল দিয়ে কিন্তু আমি এটা ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কেননা কি বলো তো, একটু ভালোভাবে না ভাজা ভাজা করলে কিন্তু মশলার যে কাঁচা ধরানোর যে গন্ধটা থাকে সেটা কিন্তু রয়ে যাবে। তো সেই জন্য তোমরা একটু ভালোভাবে এটা কষিয়ে নেবে, যাতে না কোনো কাঁচা কাঁচা গন্ধ ছাড়ে। তো দেখো আমি ভালোভাবে কিন্তু এটা কষিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি কড়াইশুঁটিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেটা কিন্তু এবার আমি এটা অ্যাড করে দিচ্ছি। তো দেখো এটা অ্যাড করে দেওয়ার পর এটা কিন্তু আমি ভালোভাবে একটু নাড়িয়ে দেবো। ভালোভাবে 1 মিনিটের মতো কিন্তু আমি একটু আবার কষবো। কষার পর তারপরে কিন্তু তোমরা একটু গরম জলেতে অ্যাড করে দেবে। তো তোমরা দেখো আমি এটা ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি 1 মিনিটের মতো। এবার কিন্তু আমি যে গরম জলটা করে রেখেছিলাম সেটা কিন্তু এটা আমি এবার অ্যাড করে দেবো। তোমরা এটা কিন্তু ঠান্ডা জলে দিতে পারো, কিন্তু গরম জলে দিলে টেস্টটা কিন্তু যে কোনো খাবারে গরম জল দিলে কিন্তু টেস্টটা কিন্তু নষ্ট হয় না। তো দেখো জলটা কিন্তু তোমরা যেরকম ঘুগনির থিকনেসটা রাখবে সেরকম কিন্তু তোমরা এতে জলটা অ্যাড করবে। তো আমি এটা দেখো
এরকমভাবে আমি আমার যতটা থিকনেস রাখবো আমি সেরকমভাবে জল দিয়েছি। তো চলো এটা এখন মাইনাস করে 10-15 মিনিট হয়ে যাক, হয়ে যাওয়ার পরে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। এটা আমার মোটামুটি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আমি এতে পনিরটা অ্যাড করব। তো দেখো আমি পনিরগুলো এবার দিয়ে দিচ্ছি। এটা এবার তোমরা ভাবে যে পনিরগুলো কেন এরকম, পনিরগুলো কিন্তু আমি বাড়িতে বানিয়েছি, তো সেই জন্য এরকম। তো দেখো পনিরগুলো দিয়ে আমি হালকা হাতে 1 মিনিটের মতো আমি রাখবো, ঠিক আছে, দিয়ে আমি নামিয়ে নেবো। তো দেখো এটা আমার রেডি, এটা আমার হয়ে গেছে। এবার কিন্তু আমি এটা নামিয়ে নেবো। আমি কিন্তু এরকমই একটু জুস জুস মতো রাখছি, বেশি কিন্তু আমি গ্রেভিটা মারবো না, ঠিক আছে। তো পনির আছে যেহেতু আলু একটু গ্রেভিটা টেনেই নেবে। চলো এটা ঢেলে নেওয়া যাক। দেখো এটা আমার রেডি হয়ে গেছে। আর তো দেখো এটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার হয়েছে, কালারটা কিন্তু দারুণ লাগছে। তো তোমরা এটা প্লিজ একবার ট্রাই করে দেখো, এটা কিন্তু খুব সুন্দর টেস্ট আর খুব ইউনিক কিন্তু জিনিসটা, একবার ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। হ্যালো গাইস, আশা করছি তোমাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওগুলো আগের দেখোনি তারা প্লিজ গিয়ে দেখে নিও। আর যারা প্রত্যেক দিন আর্ন করছো তারা কি বলবো তোমাদেরকে নতুন করে, তারা করতেই থাকো, আর কিছু বলার নেই, ঠিক আছে। আর তো চলো আজকের মতো ভিডিওটা এন্ড করছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো এখানেই বাই।